জাস্ট এখনই বেরোলাম, বাজে এখন 5টা বাজে যাচ্ছে। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই এখানে এত জ্যাম, মানে চৌরাস্তার মোড়টা এসছি, দেখো কি অবস্থা। এইখানে রাস্তাটা মনে হয় খুঁড়েছে, রাস্তাটা রিপেয়ারিং চলছে, আর এই যে কি অবস্থা, পুরোটা অনেকটা জ্যাম। এইখানটা প্রায় সময় জ্যাম হয়, আর যেহেতু রাস্তার কাজকর্ম চলছে তার জন্য আরও ভিড়। পেছনে অনেক লাইন গাড়ি, আমাদের সামনে অনেক গাড়ি ছিল, এখন জাস্ট সেই যে পুলিশ হাত দেখাচ্ছে, চলো ডাকছে আমাদেরকে। আর এই খতরনাক জায়গায় চৌরাস্তাটা আমার সব থেকে ভয় লাগে। এই রাস্তাটা ভীষণ ডেঞ্জারাস রাস্তা, প্রায়শই খুব খবর আসে, নেগেটিভ খবর। তো আমি ভীষণই ভয় পাই, আর অভিজিৎকে আমি রিকোয়েস্ট করি রাস্তাটা যাতে এই রাস্তাটা যাতে অ্যাভয়েড করার জন্য। কিন্তু আমাদের তো অ্যাভয়েড করার জায়গাও নেই, আমাদের এটাই রাস্তা। যতটা পারবে একটু অ্যাভয়েড করবে ততটাই ভালো। আমার তো একদমই ভয় লাগে রাস্তাটা, একদম এই চৌরাস্তাটা খুব ডেঞ্জারাস, একদমই ডেঞ্জারাস। একটুখানি সমুদ্রে গেলে খুব ভালো লাগে। আর সমুদ্র লাস্ট ইয়ার আমার সমুদ্রে এত গেছি, মন্দারমণি, দীঘা, মানে পারলে আমাদের একটা মন্দারমণিতেই বাড়ি মনে হয় আছে। এই বছর আমরা কোথাও যাই, আমি তো কোথাও যাব না সিরিয়াসলি। আমাকে যতই কেউ বলুক আমি যাব না, আমার পক্ষে পসিবল না, আমি যাচ্ছি না। তো অনেকদিন পর আমরা আজকে আবার দুজনে মিলে একটু বেরিয়েছি। আজকে অভিজিতের ছুটি, আর এই ছুটির দিনে বাড়িতে থাকতে একদম মন চায় না, তবুও যা গরম পড়েছে মনে হয় ঘরে থাকি, কিন্তু কি করা যাবে, অভিজিতের চাপে আমাকে বেরোতে হলো। চাপ বলবো না, ও একটু ঘুরতে ভালোবাসে, কিন্তু যা গরম, মানে বাইরে বেরোতে আমার একদম ইচ্ছা করছে না, প্রচণ্ড গরম। তো আজকে কোথায় যাব বিকেলবেলাটা, তাই এখন বেরিয়ে বলে, এখন বাজে হচ্ছে 5টা বাজে যাচ্ছে। দুজনে মিলে বেরিয়েছি, কোথায় যাব জানি না, যেদিকে দু চোখ যায় মন চায় চলে যাব, দেখি কোথায় আমাকে নিয়ে যায়। কোথায় নিয়ে যাবে? হ্যাঁ দেখি কোথায় যাওয়া যেতে পারে, সেরকম কোনো এক্সাক্ট ডেস্টিনেশন নেই। কোথায় যাবো, সল্টলেক যেতে পারি, একটু ঘুরে ফুরে চলে আসবো, মানে যাযাবরদের মতো ঘোরা, অ্যাকচুয়ালি একটু বেরিয়ে পড়া। তো জানি না কোথায় যাব, এখন অবধি কোনো প্ল্যানিং নেই, দেখি কোথায় যাওয়া যায়। আর যা গরম, সত্যি গরমে বাড়িতে থাকাটাই বেস্ট আমার মনে। তো আমরা এখন চলে এসেছি ডিক্যাথলনে, ঠিক আছে, কি সুন্দর এখানে দেখো, একদম পুরো ফাঁকা আজকে, পুরো যেতে শনিবার না ওই জন্য। হ্যাঁ, তোমাদের একবার ভিউটা দেখিয়ে দেখি, সুন্দর বড় বড় বিল্ডিং দেখো। এটা হচ্ছে সিটি কেবলের অফিস, আমরা যে সিটি কেবল, সেই সিটি কেবলের অফিস, যে মিডিয়া সিটিটা দেখিয়ে দাও, মিডিয়া সিটি, এখানে সবসময় রিপোর্টাররা থাকে। তা আমরা এখন চলে এসেছি, এবার এখানে একটু ভেতরে যাব, দেখি কি হয়। এখানে এর আগে এসেছিলাম, মানে ডিক্যাথলনে আমরা আসিনি কোনোদিন। ডিক্যাথলনে কোথায় যেন গেলাম, পার্ক স্ট্রিটটাতে গেছিলাম না, পার্ক স্ট্রিটে গেছিলাম। এটা অনেক বড়, তো দেখি এখানে কীরকম কালেকশন আছে, তো ঘুরে যাই এসছি যখন। আর অভিজিতের যেহেতু ছুটি আছে, চলে এসছি আজকে, আর দেখি কিছু যদি কেনাকাটি করা যায় বা পছন্দ হয়, কোনো শিওর নেই, যদি কিছু ভালো লাগে তবে নেব, নাহলে আদারওয়াইজ কিছু নেব না। ভেতরে জাস্ট ঢুকলাম, এটা যেহেতু ফার্স্ট টাইম এসেছি, কিন্তু অনেকটা বড়। এটা ফার্স্ট ফ্লোর না, এটা নিচে, এটা কি ফার্স্ট ফ্লোর? সরি, এটা গ্রাউন্ড ফ্লোর উপরে আছে। দেখি ফার্স্ট ফ্লোরে কিছু পাই কিনা, দেখি। অনেকটা বড়, বেশ ভালো। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায় অভিজিৎ বলবে? স্পোর্টসের সব জিনিসই পাওয়া যায়, সব, এভরিথিং, জ্যাকেট থেকে শুরু করে সব কিছু।